আমার আজকের রেসিপি হচ্ছে তড়কা, আর সেটা বানাবো মুসুর ডাল দিয়ে। দারুণ লাগে কিন্তু খেতে। বন্ধুরা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ, আর একটু আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আবার ইচ্ছা হলে আলুও দিতে পারো। তো দেখো আলুগুলোকে একটু ভেজে নেব। দেখো আলুগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেগুলোকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণে চলো, এই রান্নার মূল উপকরণ হচ্ছে মুসুর ডাল, যেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে কিন্তু ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ততক্ষণে দেখো পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর দিলাম থেতো করা রসুন। তোমরা চাইলে আদা রসুনটা বেটে নিতে পারো, তবে আদা রসুনটা গ্রেট করে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে, কারণ একটু মুখে পড়লে তরকার খাওয়ার সময়, যেহেতু তরকা, তখন কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দিলাম একটা টমেটো, দিয়ে কিছু দেব গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, রেখে মশলাটা সবার আগে ভালো করে কষিয়ে নেব। তো দেখো টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে, আর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো, আর দেব মুসুর ডালটা কিন্তু 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সেই ডালটাই আমি এর মধ্যে দেব। এই যে এই ডালটা দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ডালের সঙ্গে আলুর সঙ্গে মুসুর ডালে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই ভালো করে কষিয়ে নিচ্ছি সব একসাথে মশলার সঙ্গে। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এখনও কিন্তু জল দেব না, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর দেখো আবারও একটু নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে করাই আছে। এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। এখানে আমি মোট 1 গ্লাস জল ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু ডালটা গলে গেলে হবে না, ডালটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আবার খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, একটু ঘন ঘন রাখলে বেশি ভালো লাগবে খেতে। তো এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। ডালটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে, এই যে দেখো ঠিক এই রকম যখন সেদ্ধ হয়ে এসেছে, ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে এই রান্নাটার মধ্যে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ডালটা আরও ভালো মতন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো এখন আমি দেখে নেব আমার ডাল আর আলু কতটা সেদ্ধ হয়েছে। ঠিক এই রকমই সেদ্ধ রাখবো, কিন্তু এর বেশি ডাল কিন্তু সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না, বেশি গলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো এটা কিন্তু যেরকম ঘন আছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, তাই জন্য এই সময় এটা আমি নামিয়ে দেবো, এর থেকে বেশি কিন্তু ঘন করব না। তো দেখতেই পাচ্ছ ডালগুলো কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হয়নি, একটু গোটা গোটাও আছে। এরকম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাহলে দেখলে তো কত কম সময় তৈরি হয়ে গেল মুসুর ডালের তরকা।
খেতেও দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগবে, আবার পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা।